হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের পার্টে আমরা দেখেছিলাম জিন জনকুককে বকাবকি করছিল কারণ ও আর জিমিন মিলে দ্য ডার্ক রোজ ক্যাফেতে গেছে উইদাউট এনি পারমিশন। জিন জনকুককে জিজ্ঞেস করলো, তোমরা ওখানে গেছিলে এটা কি তেয়ংয়ের নিখোঁজ হওয়ার কেসের জন্য? জনকুক হ্যাঁ বলে জিন ওকে বলে, যদি তোমাদের ইনভেস্টিগেট এরকম হয় তাহলে এই ইনভেস্টিগেট তোমাদের করতে হবে না। জনকুক বলে, ওয়াই স্যার এনি প্রবলেম? আমরা তেয়ংকে খোঁজার অনেক কাছে আছি, আমরা কিছুদিনের মধ্যে ওকে খুঁজে পেয়ে যাব। আসলে কায়ের কাছে এই খবরটা চলে গেছিল জনকুক আর জিমিন দ্য ডার্ক রোজ ক্যাফেতে গিয়েছিল। তাই জিনকে ফোন করে হুমকি দিয়েছিল, ওদেরকে ইনভেস্টিগেট থামাতে বলেছিল, কিন্তু জিন সেটা পরোয়া না করে কাইকে উল্টে বলেছিল যে যা করার করে নিতে। তো কিছুক্ষণ পরই জিমিনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে আর সেটা জিনও জানতে পারে। আর ও চায় না যে জনকুক আর জিমিনের কোনো ক্ষতি হোক, আর সেই জন্য জিন জনকুককে এই ইনভেস্টিগেট থেকে দূরে রাখতে চাইছিল। কিন্তু জিন কোনোভাবেই সেটা জনকুককে বুঝতে দিতে চায়নি, কারণ ও জানে জনকুক যদি এটা জানতে পারে যে কেউ ওকে থ্রেট করেছে আর তার জন্যই এই কেসটা বন্ধ করতে বলছে জিন, তাহলে সেই কেসটা নিয়ে জনকুক আরও উঠে পড়ে লাগবে। আর জিন যে কোনোভাবেই ওদের দুজনকে বাঁচাতে চায়। তো চলো আবার স্টোরিতে ফেরা যাক। জিন বলল, প্রত্যেকটা দিন কেউ না কেউ নিখোঁজ হচ্ছে, তাই বলে এটা না যে তোমরা দ্য ডার্ক রোজ ক্যাফেতে গিয়ে ইনভেস্টিগেট করবে। মানডে থেকে এই কেসটা অন্য টিম দেখবে, আর এটা আমাকে হয়তো বলতে হবে না যে তোমাদের কাছে এই কেসটা ছাড়াও 5টা আরও কেস পড়ে আছে। তুমি লাকি জিয়ন যে আমি তোমাকে সাসপেন্ড করছি না। মানডে থেকে এই কেসটা অন্য টিম দেখবে। অ্যাম আই ক্লিয়ার? জনকুক বলল, ইয়েস স্যার। জিন জনকুকের অফিস থেকে চলে যায়, আর তখন জেহব ঢোকে। জেহব জনকুককে বলে, আমার মনে হয় আমাদের মানডের আগেই তেকে খুঁজে বের করতে হবে। জনকুকের সন্দেহ হচ্ছিল জিন কখনো কোনো কেসের জন্য জনকুক আর জিমিনকে আটকায় না, বরং ওরা এত রিস্কের কেসগুলো হ্যান্ডেল করে বলেই ওদের ফেভারিট ছিল। কিন্তু আজ এসে ক্যাপ্টেন ওদেরকে এই কেস হ্যান্ডেল করতে বারণ করলো। নিশ্চয়ই কাই জিনকে থ্রেট করেছে। জনকুক আর জিহব তের ইনভেস্টিগেশনের জন্য ওর ফ্রেন্ড আয়ুর সঙ্গে দেখা করে। ওরা একটা ক্যাফেতে দেখা করেছিল। জনকুক আয়ুকে জিজ্ঞেস করে, তুমি 3 সপ্তাহ আগে একটা পার্টি রেখেছিলে তাই না, আর সেখানে তে গেছিল? আয়ু বলল, হ্যাঁ। জনকুক জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাকে কি সেই দিন কোনো কিছু বলেছিল তে? আয়ু বলল, এটা 3 সপ্তাহ আগের কথা, আমার ঠিক মনে আসছে না। আমি সেদিন অনেক ড্রিঙ্ক করছিলাম, তো আমার সেরকম কিছুই মনে নেই। আমার যেটুকু মনে আছে ও হয়তো কোডিংয়ের বিষয়ে কিছু বলছিল। আমার যতদূর মনে আসছে ও হয়তো আমাকে বলছিল ও কোনো নতুন কোড তৈরি করেছে। জনকুক জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের এই কনভারসেশন অন্য কেউ কি শুনেছে? আয়ু বলল, হয়তো শুনে থাকতে পারে, ওখানে অনেক লোক ছিল। জেহব জিজ্ঞেস করলো, ওখানে কি সুইয়াং মানে বোগামও ছিল? জেহবের কথা শুনে আয়ু একটু গম্ভীর হয়ে যায়। ও জিজ্ঞেস করে, বোগামের সঙ্গে এর কি সম্পর্ক? জনকুক বলে, আমাদের মনে হয় তের নিখোঁজ হওয়ার পেছনে বোগামও আছে। যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ হয়েছে। জেহব বলল, আচ্ছা তুমি ওই সাইকোকে কি করে চেনো? আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, আর তখনই বোগামের সঙ্গে দেখা হয়। বোগাম আমার থেকে নাম্বার নেয়, ওর সঙ্গে আমি কথা বলতে থাকি। আমরা কিছু সপ্তাহ ডেটিং করেছিলাম। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হচ্ছিল, আর আমরা সেই পার্টির পরেই আমরা ব্রেকআপ করে নিয়েছিলাম। জনকুক জিজ্ঞেস করে, বোগামের সঙ্গে তের কি কোনো কথা হয়েছিল? আয়ু বলে, হ্যাঁ। আয়ু জিজ্ঞেস করে, কি বিষয়ে কথা হয়েছিল? আয়ু বলে, আমি বললাম না, ওরা কোডিং নিয়েই কথা বলছিল, মডার্ন ওয়েবসাইট কোডিং এইসব নিয়েই কথা বলছিল। জনকুক বলে, তুমি কি জানো বোগাম এই পার্টি শেষ হওয়ার পর তেকে একটা অফার লেটার দিয়েছিল? আয়ু বলল, না, আমি এ বিষয়ে কিছুই জানি না। জনকুক জিজ্ঞেস করলো, আচ্ছা যদি বোগাম এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে তুমি কি বলতে পারো ও তেকে কোথায় রাখতে পারে? আয়ু বলল, না, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি শিওর ও অ্যাপার্টমেন্টে রাখবে না, কারণ ও কাউকে অ্যাপার্টমেন্টে যেতেই দেয় না। আয়ুর থেকে ওরা বেশি কিছু ইনফরমেশন পেল না। জনকুক আর জিমিন ঠিক করলো ওরা ন্যান্সির সঙ্গে যোগাযোগ করবে, হয়তো ন্যান্সি কিছু জানতে পারে। ন্যান্সি হলো বীর রুমমেট। ন্যান্সি আর নামজুন ওরা ভাই বোন। জনকুক এবার নামজুনকে কল করে বলে, হ্যালো মিস্টার নামজুন, আমি আপনার বোন ন্যান্সির সঙ্গে কথা বলতে চাই। তের নিখোঁজ হওয়ার পর থেকে আমরা ন্যান্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। নামজুন আবার সেই আগের দিনের মতো সেম কথাই বলল, ন্যান্সি কাজে গেছে, আর আমি জানি না ও কখন বাড়ি আসবে। জনকুক বলল, নো প্রবলেম, ন্যান্সি যখনই বাড়ি আসবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলবেন। নামজুন বলল, ওকে, আমি বলে দেব। এই বলে ও কলটা কেটে দেয়। জনকুকের সন্দেহ হয়। জনকুক জানতো তের সঙ্গে নামজুন আর ন্যান্সির সম্পর্ক ভালো, কিন্তু তে নিখোঁজ হওয়ার পর ওরা কেউই তের খবর নিতে আসেনি।
ওরা তের বিষয়ে কিউরিয়াস কেন না? ন্যান্সি একটা ইলেকট্রনিক্স স্টোরে কাজ করত। জানকুক ওর বসকে কল করে জিজ্ঞেস করে ন্যান্সির ব্যাপারে। ওর বস ওকে জানায়, সরি ডিটেকটিভ, কিন্তু ন্যান্সি এক সপ্তাহ ধরে স্টোরে আসছে না। ওর দাদাকে আমি কল করেছিলাম, উনি বললেন যে ন্যান্সির শরীর খারাপ, তাই জন্য স্টোরে আসতে পারবে না। জানকুক ন্যান্সির বসের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও অবাক হয়ে গিয়েছিল। জানকুক মনে মনে ভাবলো, ন্যান্সি যদি ওয়ার্কপ্লেসে না থাকে তাহলে নামজন কেন বললো যে ও ওয়ার্কপ্লেসে আছে? তাহলে কি একজন নয় দুজন মিসিং? এখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। একদিন জানকুক অফিস থেকে বাড়ি যাওয়ার সময় জোরে বৃষ্টি আসে, আর সেই বৃষ্টি এক সপ্তাহ চলেছিল। আলটিমেটলি বৃষ্টি যেদিন থেমেছিল সেদিন জানকুক ভেবেছিল আজ আবার ছাদে যেতে পারবে, আজ আবার তের সঙ্গে দেখা হবে। সেদিন ও রাত হওয়ার জন্য অপেক্ষা করে, রাত হলে ছাদে যায়, কিন্তু সেখানে গিয়ে মনে হচ্ছিল এক সপ্তাহে অনেক কিছু বদলে গেছে। ও অ্যালকোহলের স্ট্রং স্মেল পাচ্ছিল, কিন্তু তের কাছ থেকে কখনো অ্যালকোহলের স্মেল পাওয়া যায় না। ও তের পাশে এসে বসে। তের চোখ লাল হয়ে গিয়েছিল। ওর হাতে একটা হুইস্কির বোতল ছিল। জানকুক তেকে জিজ্ঞেস করে, আর ইউ ড্রাঙ্ক? তে বলল, আমি তো সবসময় ড্রাঙ্ক থাকি, তাই না? জানকুক বলল, না, এইভাবে তো কখনো ড্রিঙ্ক করো না। তে, সবকিছু ঠিক আছে তো? তে জানকুকের চোখের দিকে তাকিয়ে বলল, ইয়েস কুকি, আই এম ওকে। এবার বলো তুমি কেমন আছো? তে জানকুকের এতটাই কাছে ছিল যে তের নিঃশ্বাস জানকুকের গলায় পড়ছিল। ও তের দিকে তাকাতে পারছিল না। তে হঠাৎ করে জানকুককে জিজ্ঞেস করে, জানকুক, তুমি ডগ পছন্দ করো? জানকুক বুঝতে পারছিল না তে কেন এসব জিজ্ঞেস করছে। ও কিছু না বুঝেই বলল, হ্যাঁ। তে জানকুকের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আমি তোমার জন্য একদিন ডগ নিয়ে আসবো, আর ওর সঙ্গে আমি খুব খেলবো, খাওয়াবো, সবসময় ওর সঙ্গে খেলবো। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাদের সঙ্গে জয়েন করবে। এসব বলতে বলতে তে জানকুকের কাঁধে মাথা রাখে। তে হঠাৎ জানকুকের নেক স্মেল করে বলে, কুকি, তোমার গা থেকে এত সুগন্ধ কি করে বেরোয়? আই লাভ ইউর স্মেল। জানকুক আবার নিজেকে কন্ট্রোল করে। ও চোখটা বন্ধ করে নেয় আর নিজের হাত মুঠো করে নেয়। জানকুক তেকে কিছু বলে না, না ওকে সরায়। তে কিছুক্ষণ পর জানকুকের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর জানকুক তেকে ডাকে। ওর ইচ্ছা তো করছিল না, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর এভাবে বাইরে বসে থাকলে ওদের দুজনেরই শরীর খারাপ হয়ে যাবে। তে তখনও নেশার ঘরে ছিল, তাও নিজেকে সামলে বলল, কুকি, তুমি কত ভালো, তুমি যেটা করো ঠিক করো। তুমি কি করে বোঝো কোনটা ঠিক কোনটা ভুল? জানকুক বলল, তুমি যেটা করো সেটা ঠিক করোতে। মানুষদের তুমি সাহায্য করো, সেটা তোমার সাধ্যের মধ্যে হোক আর না হোক, এটাই সব থেকে সঠিক কাজ। তে একটা স্যাড স্মাইল দিয়ে জানকুককে বলে, কুকি, কি হবে যদি তুমি কাউকে হেল্প করার জন্য তাকে সাহায্য করছো, কিন্তু ঠিক হওয়ার জায়গায় সেটা যদি আরো খারাপ সিচুয়েশনে চলে যায়? জানকুক সব স্মাইল দিয়ে তেকে জিজ্ঞেস করে, তে, তুমি এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে ডিসকাস করতে চাও? তে তাড়াতাড়ি জানকুককে বলল, না জানকুক, সবকিছু ঠিক আছে, আমার মুড একটু বিয়ার্ড হয়েছিল, ওর জন্য আমার মনে হয় আমার এখন ঘুমাতে যাওয়া উচিত। তে উঠতে যাচ্ছিল, কিন্তু ও পা ফসকে পড়ে যায়, কারণ ও তখন ড্রাঙ্ক ছিল। জানকুক তের ওয়েস্ট শক্ত করে ধরেছিল। তে জানকুকের শোল্ডার ধরেছিল। তে জানকুককে বলল, আই এম সরি কুকি, আমি বুঝতে পারিনি, হঠাৎ আমার মাথাটা ঘুরে গিয়েছিল। জানকুক আর তের স্কিন টু স্কিন কন্টাক্ট হয়েছিল। জানকুক তের ব্রিদিং বুঝতে পারছিল। ওরা একে অপরের অনেকটা কাছে ছিল। তে জানকুকের দিকে তাকিয়েছিল, আর জানকুকও তের লিপসের দিকে তাকিয়েছিল। জানকুক কখনোই একজন ড্রাঙ্ক মানুষকে কিস করবে না, কিন্তু তের জানকুককে কিস করতে খুব ইচ্ছা করছিল। তোমার আইব্রোজও কতটা পারফেক্ট কুকি। জানকুক বুঝতে পারছিল না তের কথার কি উত্তর দেবে, তাই ও চুপ করেই ছিল। তে জানকুককে বলল, তুমি আমার থেকে দূরে থাকো জানকুক, আমি ভালো মানুষ নই, আমি বন্ধু হওয়ার যোগ্য নই, আমি কারোর বন্ধু হওয়ার যোগ্য নই। জানকুক জানে তে ড্রাঙ্ক, তাই ও আবারও তের কোনো কথার উত্তর দিল না। জানকুক তের কাঁধ ধরে ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছিল। জানকুক যখন তেকে এইভাবে আনছিল, তে জানকুকের ওপর পুরো ওয়েটটা দিয়ে দিয়েছিল। জানকুক সাবধানে তেকে সিঁড়ি থেকে নামিয়ে ওর অ্যাপার্টমেন্টের সামনে নিয়ে যায়। তের এইটুখানি হোশ ছিল যে ও নিজের পকেট থেকে অ্যাপার্টমেন্টের কিজ বের করে। জানকুক তেকে নিয়ে ওর বেডরুমে শুইয়ে দেয়। জানকুক তের শুজ খুলে দেয়। তে জানকুককে বলে, কুকি, তুমি ছেড়ে দাও, এসব কিছু করতে হবে না। জানকুক তের কোনো কথা শোনে না। ও কিচেনে গিয়ে তের জন্য এক গ্লাস জল নিয়ে আসে। ওকে আবার বেডে শুইয়ে দেয়।
ওর ফেসে আসা চুলগুলো ওর কানের পাশে টাক করে। জঙ্কুকের কেয়ারে তে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তেকে ঘুমাতে দেখে জঙ্কুক ওকে গুড নাইট উইশ করে, ওর ফোরহেডে ছোট্ট একটা কিস করে, সাবধানে, যাতে তে জানতে না পারে, তে না জেগে যায়। জঙ্কুক তেকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেয় আর বাইরে চলে আসে। জঙ্কুক বেরিয়ে আসার পর তে সফট স্মাইল দেয় আর জঙ্কুকে গুড নাইট উইশ করে। ও ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যেই ও বলেছিল। এর পরের দিনই জঙ্কুকের কাছে খবর আসে তে মিসিং। তের মিসিং ফাইল জঙ্কুকের সামনে আসে। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। ওকে আর মিস, আজ এটুকুই। তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। বাই বাই।